বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লেডিস টেইলার জয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নির্ভুলভাবে 46 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং, এবং আমার পরবর্তী ভিডিওতে থাকবে নির্ভুলভাবে সুন্দর করে এই কামিজটির সেলাইয়ের ভিডিও। আশা করছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। সর্বপ্রথম কামিজটির লম্বা নিয়ে নিয়েছি 46.5 ইঞ্চি, এবং কামিজটির গলা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, এবং শোল্ডার নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। আর এই জায়গাটি থেকে আমরা আর্মহোল নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। এভাবে করে আমরা মাঝখান দিয়ে একটু মার্ক করে নিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি ডিফিট নিয়ে সুন্দর করে এই জায়গাটিতে একটু রাউন্ড করে দেব। এরপর যে আমরা এই জায়গাটি থেকে 46 ইঞ্চি বডির সেলাই সহ আমরা নিয়েছি 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি, এবং 13.5-তে এখানে একটি মার্ক করেছি এবং 6.5-তে এখানে একটি মার্ক করেছি। এরপর যে আমরা এই জায়গাটা থেকে 13 ইঞ্চিতে মার্ক করে নিলাম সেলাই সহ, এবং এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর নিচের অংশটিতে আমরা মার্ক নিলাম 15 ইঞ্চি। এভাবে করে আমরা সুন্দর করে লাইনটিতে মিলিয়ে দিলাম। এরপর যে এখানে 1.5 ইঞ্চি ডিফিট রেখে 1.5 ইঞ্চি ডিফিট 1 ইঞ্চি এখানে 1 ইঞ্চি ডিফিট রেখে আমরা এখানে রাউন্ড করে দিলাম। এই পর্যায়ে আমরা এখন সুন্দর করে কামিজটি কেটে নিব। জামার বডির পাশটি কাটা শেষ হয়ে গেছে। এরপর যে আমরা গলার জন্য এইটুকু অংশটা নিয়ে নিব গলার পেস্টিং পেপার বসানোর ক্ষেত্রে। এবার আমরা 3 পিসের হাতার কাপড়টি বসিয়ে নিব। এখন আমরা এই পর্যায়ে সুন্দর করে 17.5-তে মার্ক করে নেব। আর এখান থেকে আমরা আর্মহোল নিয়ে নেব 3 ইঞ্চি। আর এই পাশ থেকে 6 ইঞ্চিতে 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এই পাশটিতে আমাদের জোড়া পড়বে। এই অংশটা দিয়ে আমরা জোড়া দিয়ে দেব। এবং এই সেন্টারটিতে একটা টিক মার্ক দিয়ে দেব। এই পর্যায়ে আমাদের জামাটি খুব সহজভাবে কাটা শেষ হয়ে গেছে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করব। আমার আরো নতুন নতুন ভিডিও পেতে, সেলাইয়ের কাজকে সহজ করতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই কামিজটির সেলাইয়ের ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন।